ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন। এই অক্টোবর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কি, সেই সমস্যা সমাধানের রাস্তা কি এই অক্টোবর মাসে কি কমপ্লিট হচ্ছে, এই সমস্যাগুলি কি অক্টোবর মাসে শেষ হয়ে যাচ্ছে, নাকি অক্টোবর মাসের পরেও আমাদের সমস্যা থাকবে, কোন কোন বিষয়ে সমস্যা থাকবে, কোন কোন বিষয়ে সমাধান থাকবে, কোন কোন বিষয়ে আপনারা অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ থাকছে এই আলোচনার মাধ্যমে। এবং যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তাও থাকছে এই আলোচনার মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনায় আমরা একটু প্রবেশ করি। প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে লগ্ন থেকে দ্বিতীয় হাউস কিংবা রাশি থেকে দ্বিতীয় হাউসে, মেষ রাশি সাপেক্ষে আর কি, দ্বিতীয় হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এবং 6th হাউসে অবস্থান করে আছে রবি, বুধ, কেতু, এবং 7th হাউসে অবস্থান করে আছে শুক্র, 11th হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, এবং দ্বাদশ হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। এই হলো গ্রহগত অবস্থান। এবার আমরা দেখে নেব এ মাসের গ্রহ ট্রানজিটটা কেমন থাকছে, কোন কোন গ্রহগুলো ট্রানজিট করছে সেই ট্রানজিটটা আমরা একটু দেখে নেব। 13ই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, এবং 10ই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে, 29শে অক্টোবর বুধ আবার প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, 17ই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে, 20শে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার আমি প্রথমে আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের। বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন, শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, খুব ভালো আমরা বলতে পারছি না। শরীর স্বাস্থ্যের জায়গাটা কেন বলতে পারছি না, মাসের 20 তারিখ পর্যন্ত একটু দেখে নিন আপনার সঙ্গে। কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তৃতীয় হাউসে অবস্থান করে আছে শত্রু গৃহে। 1 নম্বর পয়েন্ট, ভালো কেন থাকবে বলুন? ভালো তো নেই এই মুহূর্তে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই। কেন নেই তার কানেকশন গুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তৃতীয় হাউসে অবস্থান করে আছে শত্রু গৃহে। তৃতীয় হাউসে অবস্থান করে আছে সেটা তো মোটামুটি যা গেল, কিন্তু ওই যে শত্রু গৃহ বুধের ঘর। দ্বিতীয়ত বন্ধুরা, আমরা দেখছি শনির বক্র দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। শুধু এইটুকুতেই থেমে থাকেনি, এরপরে আবার দেখা যাচ্ছে রাহু সে দ্বাদশ হাউসে অবস্থান করে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে কোথায়? আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তাহলে একটা রাশির উপরে যদি এত রকম প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে সেই মানুষটা কি করে ভালো থাকে বলুন? তো এই মাসে কিন্তু বন্ধুরা প্রথম 20টা দিন পর্যন্ত কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু প্রবলেম আপনারা ফেস অলরেডি করছেন, সমাধান পাচ্ছেন না। আজকে এ ডক্টর, কালকে সে ডক্টরের কাছে গিয়ে আপনারা দেখাচ্ছেন যে কি করে একটু ঠিক হব, আমরা কি করে একটু ভালো থাকবো, সেই জায়গাগুলি কিন্তু আপনারা দেখছেন। এইবার কি বলুন তো বন্ধুরা, তৃতীয় দৃষ্টি যেহেতু শনি আপনাদের লগ্ন কিংবা রাশিতে পড়েছে, মানসিকভাবে একটা ডিপ্রেশন, মানসিক অবসাদ হওয়া, ভালো কেন হচ্ছে না, এবং কিছু কিছু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্রনিক ডিজিজ, যেগুলো দীর্ঘকালীন রোগ, এবং হাঁটু কোমর পা ওরিয়েন্টের যে সমস্যাগুলি, এগুলো আপনাদের হচ্ছে অনেকের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে যেটা দেখা গেছে যেটা হলো
কখনো হাতে চোট লাগা, এই জায়গাগুলি মানে ব্যথা বেদনার জায়গা বেড়েছে, ক্রনিক ডিজিজ বেড়েছে, এবং পা, হাঁটু, কোমর এই জায়গাগুলি নিয়ে প্রবলেম ফেস করছেন, এই জায়গাগুলি কিন্তু ফেস করছেন। আবার দ্বাদশ দৃষ্টিতে যেহেতু রাহু লগ্ন কিংবা রাশিকে দেখছে, এক্ষেত্রে মাথা গরম, মাথা চট করে গরম করে ফেলা, রেগে যাওয়া, উত্তেজিত হয়ে পড়া। আর এইগুলো করলে, উত্তেজিত হয়ে পড়লে তো শরীর খারাপ হবে বন্ধুরা। আর উত্তেজিত হওয়ার কারণও যথেষ্ট রয়েছে, সেগুলোও তুলে ধরবো। তো এই মুহূর্তে শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু ভালো নেই। আপনারা অনেক অর্থ ব্যয় করছেন, আজকে এই ডক্টর কালকে সেই ডক্টর দেখিয়েও কিন্তু সেই জায়গাটা আপনারা পাচ্ছেন না, যে কি করে একটু রিলিফ পাবো, কি করে একটু শান্তি পাবো আমরা, এটা কিন্তু পাচ্ছেন না। তো বন্ধুরা, সারা মাসে কি আমরা শুধু পাবো না, সারা মাসে কি আমাদের শরীর স্বাস্থ্য খারাপ যাবে? ম্যাডাম আপনি তো, কিংবা দিদি, কিংবা মামনি, আপনি এসেই তো সব নেগেটিভ কথাগুলো আগে বলছেন। হ্যাঁ, নেগেটিভ কথাগুলো বলছি, যে ঘটনাগুলো ঘটেছে কিংবা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এবার বলবো সমাধান কি হবে। একদমই বন্ধুরা, স্থান বল হিসাবে মঙ্গল যতই নিচস্থ হোক না কেন, চতুর্থ হাউসে অবস্থান করছে, এখানে নিচস্থ হলেও স্থান বল হিসাবে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ফুললি ক্লিয়ার হচ্ছে কিংবা কিওর হচ্ছেন আপনারা, এটা কিন্তু নয়। মেডিসিন কাজ করবে, আস্তে আস্তে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো হবে। কেন হবে তারও একটা কারণ রয়েছে, বৃহস্পতির কিন্তু ষষ্ঠে দৃষ্টি রয়েছে, সঠিক ট্রিটমেন্ট পাবেন, সঠিক মেডিসিন পাবেন, সঠিক চিকিৎসা পাবেন আপনারা, এই জায়গাটা কিন্তু রয়েছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের। বন্ধুরা, মঙ্গল যেহেতু চতুর্থ হাউসে নিজস্ব অবস্থায় অবস্থান করলেও সেখানে একটা পজিটিভ রেজাল্ট পাবেন। এবং বন্ধুরা, আপনাদের আরো একটা বিষয়, যেটা রাহুর দ্বাদশ দৃষ্টি আপনাদের লগ্ন কিংবা রাশিতে পড়েছে, এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম, বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের ভোগ করতে হচ্ছে। কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশি সাপেক্ষে চতুর্থ হাউসে, সেখানে অবস্থান করবে মঙ্গল। রাহুর দৃষ্টিতে কিন্তু বন্ধুরা জলরাশিতে মঙ্গল, এবং আপনাদের লগ্নপতি কিংবা অষ্টমপতি, এবং রাহু ও জলরাশি থেকে দৃষ্টি পড়েছে আপনাদের হচ্ছে নবম দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থ হাউসে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, লোয়ার পার্টে কিছু সার্জারি, মা বোনেদের ক্ষেত্রে গাইনো কোনো সমস্যা, অপারেশন, এই জায়গাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন যাদের দীর্ঘদিন ধরে মানে প্রবলেমে পড়ছিলেন। কিন্তু কি বলুন তো, যে এখানে যে অপারেশন হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচারটা ভুল নয়। আপনারা দীর্ঘদিন ধরে একটা রোগ পুষে রাখছিলেন, সেটা হতে পারে টিউমার, হতে পারে যে কোনো জায়গাটা, সেটা সঠিক করে আপনারা অপারেশন মানে অস্ত্রোপচার করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু হবে। যে জিনিসটা খারাপ সেটা কেটে বাদ দেয়া। কিন্তু এখানে কিন্তু বন্ধুরা, কিছু কিছু সার্জারি কিন্তু মাঝে মাঝে আমাদের আরো ভালো হয়, যেটা ভালো নয়, যেটা আমাদের ক্ষতি করছে। তো বন্ধুরা, সার্জারি মানেই যে খারাপ কিংবা এটা কিন্তু বিষয় নয়। তো এইখান থেকে কিন্তু আপনাদের সার্জারি একটা কানেকশন রয়েছে, যারা প্রবলেমের মধ্যে মানে রয়েছিলেন, প্রবলেমে ছিলেন, সার্জারির জন্য ঠিকঠাক মানে পজিশন আসছিল না, তো এই মোমেন্টে কিন্তু সেটা কিন্তু একটা সার্জারির একটা টেন্ডেন্সি রয়েছে বন্ধুরা। শরীর স্বাস্থ্য এটা শুভ পরিবর্তন, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভই হবে, নেগেটিভ সার্জারি নয়, এটা পজিটিভ সার্জারি। তো বন্ধুরা, এই একটা জায়গা গেল, শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকক্ষণ বললাম। এইবার বন্ধুরা আমরা আসবো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সেটা কি থাকছে, সেটা কি আদৌ ভালো হবে এই অক্টোবর মাসে? বন্ধুরা, আপনাদের প্রথম থেকেই মাসের আর্থিক জায়গাটা আমার চোখে খারাপ লাগছে না। আগে যে পজিশন আপনাদের ছিল, তার থেকে বেটার আপনারা এখন ফিল করছেন, একটু হলেও ভালো হয়েছে। শুক্র কিন্তু আবার 13ই অক্টোবর প্রবেশ করবে অষ্টম হাউসে, তখন কিন্তু আপনাদের কিছু ব্যয় হবে, আবার কিছু বেনিফিটও আপনারা পাবেন। তো এই মোমেন্টে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয় পতি সপ্তমে রয়েছে, এই ক্ষেত্রে পারিবারিক ব্যবসাগুলি কিন্তু বেশ ভালো চলছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, জামা, জুতো, ব্যাগ, এই ধরনের ব্যবসা, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, মেডিসিনের ব্যবসা, এই ব্যবসাগুলি কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু ভালো চলেছে, ভালো চলছে। এইবার 13ই অক্টোবর কিন্তু শুক্র প্রবেশ করবে অষ্টম হাউসে। এই ক্ষেত্রে একটা কথা বলবো, দেখুন কিছু ক্ষেত্র ভালো হবে, কিছু ক্ষেত্র খারাপ হবে। আপনি যদি ভাবেন যে আমি সব ভালো ভালো বলে যাব, দেখুন ভালোভাবে বলা কিংবা ভালো ভালো বলা আমার অভ্যাসে নেই, কেননা যেটা খারাপ
থাকবে সেটা আমি খারাপ বলবো, যেটা ভালো আছে সেটা ভালো বলবো। কেননা গ্রহ প্লেসমেন্ট যেভাবে আছে আমাকে সেভাবে তো বিচারটা করতে হবে। শুধু ভালো বললাম, শুধু ভালো বললাম, কিন্তু কিছুই হলো না, এটা তো নয়। কারণ কি, ভালো এবং মন্দ নিয়েই আমাদের জীবন, ওঠানামা থাকে। গ্রহ প্লেসমেন্ট হলে আমাদের জীবনে ভালো আসে, গ্রহ প্লেসমেন্ট খারাপ হলে আমাদের জীবনে খারাপ আসে। ভালো আসলে পরে ভালোটা হয়, খারাপ আসলে পরে খারাপ হয়। দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র, এই যে একটা গ্রহ আপনাদের দ্বিতীয় এবং সপ্তম, আপনারা 13 তারিখের আগে পর্যন্ত ইনভেস্ট করুন, কিন্তু 13 তারিখের পর থেকে আর একটা টাকাও কিন্তু ইনভেস্ট করবেন না পার্টনারশিপের ব্যবসাগুলিতে। এইবার শুধু একটা গ্রহ খারাপ দিচ্ছে তা নয়, ভালোও দেয়। তো এইবার কি হবে, শুক্র 13 অক্টোবর যাবে আপনাদের 8 হাউসে। এই ক্ষেত্রে কোন ব্যবসাটা করবেন না আর কোন ব্যবসাটা করবেন, এই ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসাটা আমরা পুরোলি অ্যাভয়েড করব। পার্টনারটাকে আমরা সাইড করে রাখবো, এই মোমেন্টে আমরা কোনো ইনভেস্ট করব না। আমরা পারিবারিক ব্যবসা যেগুলি রয়েছে সেই ব্যবসাগুলি আমরা 13 অক্টোবরের পরে ইনভেস্ট করব। খাদ্য সংক্রান্ত, প্লাস হচ্ছে পারিবারিক ব্যবসা, প্লাস হচ্ছে যে ব্যবসাগুলি রয়েছে পরিবার চালায় আর কি, এই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। এই তো গেল আপনাদের ব্যবসার জায়গাটা মাসের প্রথম দিকটা যথেষ্ট ভালো রয়েছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা দুর্দান্ত ভালো চলবে। কিন্তু 13 অক্টোবরের পর থেকে আমাদের পার্টনারশিপের ব্যবসাটা জাস্ট অ্যাভয়েড করতে হবে, এক সাইডে রাখতে হবে। এইটা হচ্ছে বিষয়। এইবার বন্ধুরা আলোচনা আমি সারবো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা। বন্ধুরা এই মোমেন্টে সব থেকে নেগেটিভ একটা জায়গা রয়েছে মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে, তৃতীয় পতি ষষ্ঠ হাউসে রয়েছে। এই মুহূর্তে ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, ভাই বোনদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রতিবেশীদের সঙ্গে মিথ্যে বদনামের জন্য কেস মামলা মোকদ্দমা, কিছু না কিছু মামলা মোকদ্দমা এই মুহূর্তে ফেস করছেন। আপনাদের তৃতীয় পতি ষষ্ঠ পতি কেতু যুক্ত হয়েছে ষষ্ঠ হাউসে। এই ক্ষেত্রে কিছু প্রবলেম, আপনারা শত্রুর দ্বারা উৎপীড়ন হচ্ছেন, পীড়িত হচ্ছেন, প্রতিবেশীদের দ্বারা ভাই বোনদের সঙ্গে কিছু সম্পর্ক নষ্ট হচ্ছে। তো এই জায়গাটা ক্লিয়ার হবে কবে থেকে? ক্লিয়ার হবে 10 অক্টোবর থেকে। যথেষ্ট পরিমাণে আপনারা ভালো জায়গা পাবেন। যোগাযোগ কমিউনিকেশন, বাদ্যশিল্পী, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং যারা ফ্যাশন ডিজাইনার রয়েছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো টাইম এই সময় চলবে, ভালো কাজ করতে পারবেন। বুধ যখন 10 অক্টোবর প্রবেশ করবে তুলা রাশিতে, তখন যোগাযোগ কমিউনিকেশনের জায়গা, বাদ্যশিল্পী, এই জায়গাগুলি ভালো থাকবে। তবে যারা আইনি জটিলতায় পড়েছেন, রিলিফের সম্ভাবনা, লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা থাকছে। বন্ধুরা আপনাদের যোগাযোগ মাধ্যম এবং কমিউনিকেশনের জায়গা এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলো ফুললি কিওর হচ্ছে কবে? 10 অক্টোবরের পর থেকে। যতই ষষ্ঠপতি ষষ্ঠে থাকুক না কেন, লোনের জন্য একটু চাপের জায়গা রয়েছে, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। সেটা কবে থেকে? 10 অক্টোবরের পর থেকে। এবং 10 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু যোগাযোগ কমিউনিকেশনের জায়গা এবং যারা শত্রুর সঙ্গে এতদিন সমস্যার মধ্যে পড়েছিল সেখান থেকে রিলিফ পাওয়া, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির জায়গা যথেষ্ট মাত্রায় কিন্তু থাকছে। এবার আমরা আলোচনা করি প্রেম, রিলেশন এবং সন্তানের জায়গাটা নিয়ে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের ক্ষেত্রে, যে আপনাদের প্রত্যেকটা বিষয় তো ভালো হয় না বন্ধুরা। তো কিছু কিছু জায়গা ভালো হয়, কিছু কিছু জায়গা খারাপ হয়। তো ভালো জায়গাগুলো যেমন রয়েছে তেমন খারাপ জায়গাগুলোও থাকবে। তো আমাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে এবার। তো এই ক্ষেত্রে যেটা সব থেকে আমাদের সমস্যা হয়েছে, মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাগুলি, শিক্ষার্থী বিদ্যার্থীরা, প্রেমিক প্রেমিকারা, শিক্ষা জায়গাটা এতটাই নেগেটিভ রয়েছে যে পড়তে বসেছেন, হয়তো পাশে সাউন্ড বাজছে, কিংবা বাবা ডাকছে, মা ডাকছে, কিংবা বাড়িতে এমন সিচুয়েশন হলো আপনি পড়ার জন্য সঠিক পরিবেশ পেলেন না, পড়তে পারছেন না। এক কথায় মুদ্রা কথায় কনসেন্ট্রেশন আপনারা দিতে পারছেন না, পড়তে বসেছেন ভাবছেন অন্য কিছু কথা। এই জায়গাগুলি কিন্তু আপনারা দীর্ঘকালীন ধরে ফেস করছিলেন। এই জায়গাটা কিওর হচ্ছে কবে থেকে? 17 অক্টোবর থেকে আপনারা এই জায়গাটা ক্লিয়ার পাবেন। এবং বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে আরো একটা বিষয়, সেটা হলো আপনাদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি
যে সন্তান ভাগ্যের জায়গা, সন্তানের জায়গাটা অনেকটা সমস্যা ছিল, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, এটা কিন্তু ছিল, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে। সন্তান প্রাপ্তি, যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য ট্রাই করছেন, হচ্ছিল না, আসছিল না, প্ল্যানিং কমপ্লিট হচ্ছিল না, সাকসেসফুল হচ্ছিল না, সেই জায়গাগুলি সন্তান প্ল্যানিং এর জায়গা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে, সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকছে, আপনার সন্তানের জন্য যথেষ্ট একটা পজিটিভ জায়গা কিন্তু রয়েছে। যতই রবি এখানে নিচস্থ হোক না কেন, কোন প্রতি কেন্দ্রে আসছে, এটা একটা যথেষ্ট ভালো জায়গা। সন্তান প্ল্যানিং এর জায়গা ঠিক থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকবে। এবং বন্ধুরা, আপনাদের প্রেমের রিলেশনে যে 2 দিন কথা বললো, 3 দিনে ব্লক, অন্য নাম্বার দিয়ে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করা, এই জায়গাগুলি অনেকটা ক্লিয়ার হবে। প্রেম সম্পর্কটা যথেষ্ট পরিমাণে ভালোর দিকে যাবে। এবং প্রেম সম্পর্কটা শুধু বিয়ের দিকে নয়, প্রেম সম্পর্কটার মধ্যে গাঢ়ত্ব, স্টেবিলিটি, সেটাও কিন্তু আসছে। দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকছে কতদিন পর্যন্ত বন্ধুরা? 13ই অক্টোবর পর্যন্ত। তারপরে কিন্তু দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম আসবে এবং পার্টনারশিপের ব্যবসা কিন্তু তখন আর করা যাবে না, এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু তখন তৈরি হবে। এবং বন্ধুরা, এইবার আমরা আলোচনা করবো ভাগ্য, কর্ম, বিদেশ যাত্রা নিয়ে। তো ভাগ্য আমাদের কেমন থাকছে? ভাগ্যপতি বৃহস্পতি সে দ্বিতীয় হাউসে অবস্থান করে আছে। বাক্যের দ্বারা যে কাজগুলি করেন সেই কাজগুলি অনায়াসে সুন্দরভাবে করে উঠতে পারবেন। পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলি করেন সেই ব্যবসার জায়গাটা ঠিক করতে পারবেন। এবং বন্ধুরা, আরো একটা জায়গা আমরা দেখছি যে ভাগ্য সাথ দেবে, ভাগ্য সাথ দিলে কর্মটাও আমাদের হবে কিন্তু বন্ধুরা। নবমপতির দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। এবং মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলো কোম্পানির চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, কিংবা আপনারা অনেকেই হয়তো গভর্নমেন্ট সেক্টরে পাশ করে বসে আছেন, চাকরির জয়নিং হচ্ছে না, সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আসার সম্ভাবনা রয়েছে। নবমপতি রয়েছে দশমী দৃষ্টি। তো এখানে একটা কথা আমি বলে রাখি, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা পারমিট করে, কিংবা আপনাদের গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই কথাগুলো ম্যাচ করার সম্ভাবনা অনেকটাই বেশি। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে বলবেন, দিদি ভাই সব বাড়ি তো বলেন যে মিলবে মিলবে, কিন্তু দেখুন এখানে কিন্তু গোচরের বিচার করা হচ্ছে, কারো মেনলি কারো ডেট অফ বার্থ নিয়ে কিংবা কারো জন্মকুণ্ডলী কিন্তু বিচার করছি না, তাই যে সবটাই মিলবে এটা কিন্তু নয়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে সেটা যদি থেকে থাকে, সেখানে আপনাদের দশা অন্তর্দশা এবং তার গ্রহ প্লেসমেন্ট অবশ্যই দেখতে হবে। এবং বন্ধুরা, দশমী দৃষ্টি থাকার জন্য কর্মের জায়গাটা অত্যন্ত ভালো হওয়ার একটা জায়গা রয়েছে, যাতে কর্ম এই মুহূর্তে নেই, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। একাদশে অবস্থান করে আছে আপনাদের কর্মফলদাতা শনি, সাফল্য। লাস্টে কোয়েশ্চেন থাকে যে সাফল্য পাবো তো? অবশ্যই বন্ধুরা, সাফল্য পাওয়ারও একটা জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, তাহলে আমাদের কি কি থাকছে এই মাসে আমরা একটু দেখবো। মেষ রাশি, মেষ লগ্ন সাপেক্ষে এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ, খুব ভালো বলতে পারলাম না। আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম নেই, আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, ডেভেলপ করতে পারবেন। অর্থের জায়গাটা, যেটা দ্বিতীয় স্থানে অবস্থান করেছে বৃহস্পতি, এবং দ্বিতীয় পতি সপ্তম পতি আপনাদের হচ্ছে কবে থেকে? 13ই অক্টোবরের পর থেকে কিন্তু দ্বিতীয় দৃষ্টি থাকবে। তা আর্থিক জায়গাটা তেমন খারাপ হচ্ছে না, আগের দিকে থাকছে হচ্ছে সপ্তম হাউসে, তো সেটাও কিন্তু স্থান বল হিসেবে যথেষ্ট ভালো। তো অর্থের জন্য তেমন কোনো কমতি থাকছে না, আর্থিক জায়গাটা ডেভেলপ করছেন এবং আর্থিকভাবে সঞ্চয় করতে পারবেন, আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকবে। বন্ধুরা, পঞ্চমপতি যেহেতু ষষ্ঠ স্থানে কেতু যুক্ত হয়ে রয়েছে, এবং পঞ্চমপতি ষষ্ঠে এখানে রেজাল্ট তেমন ভালো পাননি আপনারা, আপনাদের লেখাপড়ার জায়গাটা, কনসেন্ট্রেশন, প্রেমের সম্পর্কের জায়গাগুলো খারাপ ছিল, কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হচ্ছে আপনাদের 17ই অক্টোবরের পর থেকে। সন্তানের জায়গা ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকবে, প্রেম সম্পর্ক ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থী যারা কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না তাদের সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবং 20 অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ থাকছে কিন্তু বন্ধুরা। বন্ধুরা, এইবার শত্রুর থেকে মুক্তি পাবো কিনা? শত্রুর থেকেও কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বন্ধুরা 29 অক্টোবরের পর থেকে কিন্তু একটু সমস্যা থাকবে। তাহলে বন্ধুরা, এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আমাদের মেনলি যেটা করতে হচ্ছে, রবির বীজ মন্ত্র পাঠ করবেন, এবং মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র, রবির বীজ মন্ত্র, রবির প্রণাম মন্ত্র, এগুলো পাঠ করুন। আর চেষ্টা করবেন যেটা আপনাদের লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান করার চেষ্টা করবেন, মুসুর ডাল খাওয়ার চেষ্টা করবেন, এবং যে কোনো কাজ শুরু করার আগে মিষ্টি জল খেয়ে কাজটা শুরু করবেন। অবশ্যই আপনাদের কিন্তু কাজের জায়গাটা অনেকটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।